এখন ঘুম থেকে উঠে পড়েছি, তো এখন বাজে ঘড়ির টাইম 5টার মতো। তো আমি জানুকে বলেছি যে 5:30টার মধ্যে যাবে, ফোন যাবো, ও যাবে। ও ফোন করতে পারলে ঠিক আছে ভাই, তো যাবো। গাইস, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। তো গাইস, আজ সকালে পড়া ছিল, আজ স্কুল যাওয়া হয়েছিলাম, তো যাইনি কারণ ভালো লাগছে না, সেই কারণে। আর সামনে 2 দিন বাদেই ছুটি আছে স্কুল। এখন 1 সপ্তাহের মতো স্কুল ছুটি থাকবে, কাল বাদ পরশু দিয়ে। তো আজ ভালো লাগেনি বলে যাইনি। তো নাহলে যেতাম, নাজেরকে ফোন করেছিলাম, সেও বলে তো ভাই তুই যাবি, আমিও যাবো না। আর সবাই খেয়ে উঠলাম, তো সেখানে ঢেকে উঠলো। আর তো আজকের বাইরের ওয়েদার খুবই সুন্দর। আর ফোনেও আমার বেশি চার্জ নেই, তো 15% চার্জ, ফোনেও বলি 5%, ভুল করে বলে ফেলেছি। ফোনে গাইস 5% চার্জের অরিজিনালি, আজকের ভুল বলিনি, আজকের অরিজিনালি বলছি 5% চার্জ। আজ বিকালে চলে যাবো, যেহেতু সকালে পড়তে গিয়েছিলাম। আর কলার কাঁদিটা দেখতে পাচ্ছ গাইস, কত বড় হয়ে গিয়েছে, এই দেখো গাইস। তো সেই লাগছে কাঁদি, কলার কাঁদিটা, মানে ক্যামেরায় তো কী সব লাগাতে কি জানি। আর এরা সব কোলা গাছে হাত দিচ্ছে, দেখলেই মারতে হবে এদের। তো কোলার কাঁধেই হাত দিচ্ছে এরা। তো তারপরে তখন আমি একটু চার্জ বসাবো, বসিয়ে তো বাড়ির কিছু কাজ করে নেবো, নিয়ে তারপরে বাইরের দিকে একটু যাবো। যেহেতু 10টা, একটু ফোনটা চার্জ বসিয়ে দিই, ফুল চার্জ হয়ে গেলে তারপরে বাইরে গেম খেলতে যাবো। তো কাজ করে এসে ফের দেখা হচ্ছে, নাহলে গেম খেলে এসে দেখা হবে। তো ভাই চার্জ বসিয়ে দিই, মানে স্নান করবে, স্নান করে আমার লাঞ্চ কমপ্লিট করবে। তো স্নান ঘড়ির টাইম 12টা। তো এরা এখনো খেলছে বাইরে, তো দেখতেই পাচ্ছে এরা। আমি এখন ঘরে একটু শুয়ে শুয়ে, অনেকক্ষণ আগেই এসেছি, এসে শুয়ে শুয়ে ফোন দেখছিলাম। আর জিম করে করে হাতের অবস্থা দেখতে পাচ্ছি, দেখো এই কড়া, এই কড়া, এই কড়া, এই কড়া, কড়া মরে গিয়েছে। এই দেখো guys, এই এই গোটা হাত শক্ত হয়ে আছে, মানে কিরকম একটা হয়ে গেছে, নরম ছিল আগে, তো এখন গোটা হাত আলাদা হয়ে গেল। আর শিরা ফিরা সব উঠে গেল। তো এখন আমি চান করতে হবে, তো চান করার সময় কমপ্লিট করবো। তো তখন আমি চানটা সেরে আসি, তো চান সেরে এসে লাইভ কমপ্লিট করে দেবে কোন ভাই। এখন ঘুম থেকে উঠে পড়েছি, তো এখন বাজে ঘড়ির টাইম 5টার মতো। তো আমি জানুকে বলেছি যে 5:30টার মধ্যে যাবে, ফোন যাবো, ও যাবে। ও ফোন করতে পারলে ঠিক আছে ভাই, তো যাবো। তো দুজন মিলে যাবো একসাথে 5:30টার দিকে। আর আমার জামা কাপড়ের সাথে আমার জিম বেল্ট তো দেখতে সেই দেখো guys। তো মানে আজকের সকালে তাড়াহুড়ো করে পড়তে যাবো বলে, তো জিম বেল্টটাকে ওখানে রেখে দিয়ে গেছি। তো তেল ফেল মাখা হয়নি, তখন খেয়ে মানে লাঞ্চ কমপ্লিট করে আর শুয়ে ঘুমিয়ে পড়েছিলাম। তো যেহেতু দেখেই ছিল, তো সবে ঘুম থেকে উঠলাম, তো খুব ভালো ঘুম হলো। তো এবারে এবারে জিমে যাবো যেহেতু। আর এখন দেখতে পাচ্ছি এরা সব বাইরে গেম খেলছে, তো দেখা যাচ্ছে না, এই দেখো guys, তো সব বাইরে গেম খেলছে। আর আমি আমার এখানে আছি। তো তার আগে জিমে যাওয়ার আগে আমি হালকা কিছু মিল নিয়ে নেবো। তো তাতে থাকবে ছাতু আর একটু ছোলা, তো খেয়ে নিয়ে আর জিমে চলে যাবো। জিম থেকে এসে থাকবে ছাতু 1 গ্লাস, আর হয়তো ডিম, সিদ্ধ ডিম, নাহলে মানে পোচ, কিছু একটা। পোচ খেতে ভালোবাসি সিদ্ধর থেকে, মানে পোচটা টেস্টফুল হয়। সেম প্রোটিন সেমই থাকে, তো লোক ভাবে যে সিদ্ধই আলাদা থাকে আর পোচে আলাদা থাকে, তোমার সামথিং, তো প্রোটিন সেমই থাকে। তো এখন আমি যে রেডি হয়ে নেবো, নিয়ে তারপর জিমে যাবো। তো জিম থেকে এসে দেখা হবে। আর তো রেডি হয়ে নিই, তো এখন লুঙ্গি পরে আছি, তো দেখতে পাচ্ছে গাইজ। তো লুঙ্গি ছেড়ে প্যান্ট পরে নেবো, দিয়ে আর সোয়েটার পরে যাবো। আজকের বাইরে একটু ঠান্ডায় আছে, তো ঘুম থেকে উঠেই বহুত ঠান্ডাই লাগছে ভালোই। তো জিমে গিয়ে যদি ভিডিও বানাতে পারি তো বানাবো, না হলে জিম থেকে এসে তো ওখানে বানাতে যায়নি, কারণ অতিরিক্ত মিউজিক চলে না, গান ফান, তো এই কারণে বানানো হয়নি। এই ব্যাপার, না হলে আমি জিমে বানানো যাবো, আগে মিউজিক কম চলতো। এখন অতটা এই নাই যে জিমে বানাতেই হবে, এরকম করে যা আপনারা তো জানেন জিমে এটাই যথেষ্ট। আর
অনেকদিন বাদে বাদে আমি বিকালে যাই, আর এটাও তো জানি, তো খুব কম। এখন আমি রেডি হয়ে নিয়ে ফ্রেশ হয়ে নিয়ে একটু মানে চোখে মুখে জল দিয়ে ফ্রেশ হয়ে নিয়ে তারপরে হালকা কিছু খেয়ে নিয়ে তারপরে বাইরে যাবো। তো ততক্ষণ আমি একটু ফ্রেশ হয়ে নিই, বাই। এখন বাইরে তো আমি গেম খেলেও চলে এসেছি, মানে এখন ঘরে ফোনে চার্জ ছিল না, চার্জে বসিয়ে দিয়েছিলাম। তো গেম খেলে এসে এখন বাজে ঘড়ির টাইম 10:30টার মতো। তো সেই জিম থেকে এসে ব্লগ বানাতে পারিনি, কারণ গেম খেলতে যাবো বলে তাড়াহুড়ো করে বার হয়ে গেছে, আর অতটা মাথায় আসেনি। তো এখন মাথায় এলো যে আমার ব্লগ কমপ্লিট হয়নি, তো অনেকটাই বাকি আছে, 4 মিনিটের মতো বাকি। 4 মিনিট কীভাবে কমপ্লিট করছি আমি বুঝতে পারছি না। তো এরকম রেগুলারই হয়, কারণ ভিউজ আসছে না guys। তো আমাকে বেশি রাত অব্দি জাগলেও হবে না, কারণ আমাকে তাড়াতাড়ি শুতে হবে, কারণ কাল সকালে জিমে যাবো। কাল সকালে ব্যাক অ্যান্ড বাইসেপ, তো সেটা গিয়ে ব্যাক অ্যান্ড বাইসেপ মারবো। আর ছিল চেস্ট অ্যান্ড ট্রাইসেপ, তো খুব ভালোই মেরেছি। চেস্ট অ্যান্ড ট্রাইসেপ খুব ভালো ওয়ার্কআউট হয়েছে। তো এখন অনেক কাছে কাছে ঠান্ডা আছে, অনেক অতিরিক্ত ঠান্ডা, সব ঘরে অতিরিক্ত, তো এইখানে মশা ভর্তি। আর হ্যাঁ, মেন কথা হচ্ছে আমার মোটে সাপোর্ট করছেন না guys। তো প্লিজ বেশি বেশি করে সাপোর্ট করুন guys, নাহলে আমার মন বিগড়ে যাচ্ছে, মানে তোমার সইতে পারছি না। তো যত সাপোর্ট করবে তত আগে বাড়তে পারবে। আর বছর শেষ হতে যায়, আর বেশি দিন না, এই নভেম্বর শেষে ডিসেম্বরে পড়বে গাইস। তো এখন হচ্ছে নভেম্বরে, আজ হচ্ছে 26 না 27 এরকম হবে। তো সামনেই ডিসেম্বর, তো ঠান্ডা ফুল পড়ে যাচ্ছে, 2026-এ চলে আসবে। তাই চিন্তা যে আপনারা সাপোর্টই করছেন না আমাকে, আর একটু চুল উঠে উঠে গাইস। তো চুল শেষ হয়ে গেলে এত পরিমাণ চুল উঠছে, প্রচুর চুল হচ্ছে। এখন তাই কমে গিয়েছে অনেকটা, আগে তো বাবা, এরকম চুল উঠেছে গাইস। হাতে চুল, এই চুল ওর নিচে কটা ঝরে গেছে। চুল উঠে উঠে মাথার চুল পুরো শেষ হতে যায়। আর কাল হচ্ছে মঙ্গলবার, কাল লাস্ট স্কুল বসবে, বসে আর ছুটি দেবে, কারণ এদের পরীক্ষা আছে বুধবার দিয়ে। তো আপনাদের বলেছিলাম তো এদের বুধবার দিয়ে পরীক্ষা, তো সেই কারণে এখন পড়ে একটু তাড়াতাড়ি ঘুমিয়ে পড়ে, তো সকালে উঠে পড়তে বসবে হয়তো, আমি জানি না। তো সকালে উঠে ঘুমিয়ে যাবো এটুকু জানি। আর চুল ফুল ফের ঘরে ছেড়ে দিয়েছে, তো মাই বাড়ি ছেড়েছে, আমি ঝাড়িনি। তো একদম মা ঝাড়তে একদম চকচকে দেয়, আমি ঝাড়তে যাবো একটু এসে। তো মায়েদের হাতের কাজ খুবই ভালো, কিন্তু তো তার আগে আমাকে একটু ব্যাগ ফ্যাগ গুছিয়ে রাখতে হবে, কারণ কাল সকালে যেহেতু জিমে যাবো, আর ব্যাগটা মানে ডেডি লিফট তো অবশ্যই থাকবে রুটিনে। তো ডেডি লিফট মারবো, তারপরে একটু অল্প হলে ডেডি লিফট মারবো, বেশি হলে না। তার আগে আমাকে ব্যাগ গুছাতে হবে, গুছিয়ে এখানে বইগুলো কত লাট হয়েছে, 100টা বই আছে, দেখতে হচ্ছে কত বই। তো এখানে ওরা আছে, সে তো পড়ে পড়ে ঘুমাচ্ছে। তো মেশিন ঠিক আছে, এখানে একটু চুল আছে। তো আর বেশি রাত করবো না, এমনিতেই অনেক রাত হয়ে গেছে। আর বোর্ডের হালাতটা তো বোর্ডে নোংরা দেখতে পাচ্ছি guys, এটা মা দেখেনি বলে, তো দেখলে পরিষ্কার করতো। তো যাই হোক, তো এখন অনেক রাত হয়ে যাচ্ছে, তো আর বেশি বড় করবো না। আজকে তাহলে ব্লগটাকে এখানেই অ্যাড করছি। যদি ব্লগটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার, তো সাবস্ক্রাইব করতে ভুলবেন না, কারণ আপনারা তো সাবস্ক্রাইব করবেন না। তো যাই হোক, তো সাবস্ক্রাইব করে দেবেন। তো দেখাচ্ছে নেক্সট ব্লগ। তো